আমরা মেবি সিএসএস নিয়ে কথা বলছিলাম। স্যার গত ক্লাসে সেকশন পর্যন্তই পড়ানো হয়েছিল স্যার। ওকে, এখন আমরা এখানে যদি সিএসএস অ্যাপ্লাই করি, যেমন আমাদের টেবিলের কি এখানে টেবিলের বর্ডার দেখা যাচ্ছে, এটা বিগ একটা বর্ডার দেখা যাচ্ছে, এটা বিগ বর্ডার দেখা যাচ্ছে না? এই যে এটা আমরা বাদ দিতে পারি, হলো এখানে একটা সিএসএস হলো স্টাইল বর্ডার কলাপস। এখন এটা আমরা যদি দিলে টেবিল, এই টেবিলের মধ্যে আমি সিএসএস টা দিব বর্ডার কলাপস, মানে বর্ডার কলাপসের প্রপার্টি যদি আমরা কলাপস দিলে তাহলে বর্ডারটা প্লেন হয়ে যাবে। যেমন আমরা যদি এটা 1 দিই, এই যে অথবা আমরা এখানে দিই, এটা সিঙ্গেল লাইন হয়ে যাবে স্যার, এটাই। এই জায়গায় দিলাম, এই যে ছিল একেবারে মোটা মোটা বর্ডার ছিল, এখন এটা প্লেন বর্ডার হয়ে গেছে। ঠিক সিমিলারলি আমরা এটাতে দিব, এই জিনিসটা দিব হচ্ছে এটা, এটা আমরা ইনলাইন সিএসএস বলছি, এটাকে বলছি কি ইনলাইন সিএসএস। এটাকে আমরা যদি এখানে ইউজ করি সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে। মনে করেন টেবিল বর্ডার, এখানে হচ্ছে কি বর্ডার কলাপস প্রপার্টি। এখন কি করতে হবে, এই ক্লাসটা আমাকে এই জায়গা আমি ইউজ করছি, এই জায়গায় ইউজ করতে হবে, এর পরিবর্তে ইউজ করতে হবে, এর পরিবর্তে না, আমাকে ক্লাসের মধ্যে ইউজ করতে হবে। যেমন ঠিক আছে না, এই যে বর্ডার কলাপস, ঠিক সিমিলারলি এটাকে আমি ইউজ করবো কোন জায়গায়, পরবর্তী টেবিলের মধ্যে, এখানে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। ওকে, এখন এটাকে আমি চাইলে এই ইন্টারনাল সিএসএস এটাকে আমি এক্সটার্নাল ফাইল থেকেও আনতে পারি। আমার প্রজেক্টের মধ্যে একটা কি আছে, সিএসএস ফোল্ডার ক্রিয়েট করি আমরা একটা। আচ্ছা স্যার, সিএসএস টা আসলে কি, মানে আমরা তো এখানে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজে করতেছি, ওটার মধ্যে আমরা আবার সিএসএস অ্যাপ্লাই করতেছি, তাহলে আসলে সিএসএস টা মানে কি বোঝাচ্ছে? সিএসএস টা স্টাইল বোঝায়। তুমি এইচটিএমএল কে যদি তুমি রিসাইজ করতে যাও, কোনো এক্সট্রা ফিচার দিতে যাও, এটা সাইজ বড় করতে যাও, ছোট করতে যাও, ফন্ট সাইজ বড় করবা, ছোট করবা, মানে এইচটিএমএল কে তুমি এর পর আর কোনো কাজ করতে গেলে তোমাকে সিএসএস ইউজ করতে হবে, ক্যাসকেডিং স্টাইল শিট ইউজ করতে হবে। স্যার একসাথে কিভাবে কম্পাইল হচ্ছে স্যার? একসাথে কম্পাইল হচ্ছে মানে বুঝে নাই স্যার একটার ভিতর একটা ল্যাঙ্গুয়েজের ভিতরে আরেকটা ইউজ করতেছেন না, এই জন্য। এটা মানে সিএস একটা ফিচার না স্যার, এটা হচ্ছে ব্রাউজারের কাজ হলো এগুলো সিনট্যাক্স ঠিক থাকলে রান করে। ব্রাউজারের মধ্যে যাবতীয় কম্পোনেন্ট দেওয়া আছে, HTML CSS এর রান করার জন্য যা যা লাগে সবগুলো ব্রাউজারের মধ্যে দেওয়া আছে। HTML CSS জাভাস্ক্রিপ্ট যা আছে সবকিছু এই ব্রাউজারের মধ্যে দেওয়া আছে। ব্রাউজার তো শুধু ব্রাউজার না, ব্রাউজার মানে এখানে ব্রাউজ করা সেটা না, ব্রাউজার যাতে HTML CSS স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ গুলো রান করতে পারে এজন্য যাবতীয় কম্পোনেন্ট এখানে দেওয়া আছে। বোঝা গেছে কথা? মানে ব্রাউজার যাতে আমার এই যে HTML CSS জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি এজাক সবকিছু যাতে রান করতে পারে এজন্য যাবতীয় কম্পোনেন্ট ব্রাউজারের মধ্যে দেওয়া আছে।
এগুলো এই রান টাইম এনভায়রনমেন্ট গুলো ব্রাউজারের মধ্যে সেট করা আছে। ব্রাউজার মানে শুধু এখানে আমি অ্যাড্রেস বারে লিখলাম কোনো কিছু নিয়ে আসবে দেখাবে, এটা ব্রাউজারের কাজ হচ্ছে এর মধ্যে যা মানে যা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লাই করা হবে সে রান করা এনভায়রনমেন্ট এখানে দেওয়া আছে, রান টাইম এনভায়রনমেন্ট। বাসায় কি প্র্যাকটিস করছো? প্র্যাকটিস করো নাই, কথাই বোঝা যায় না। প্র্যাকটিস না করলেও সমস্যা নাই, হ্যাঁ? যা হওয়ার তাই হবে আর কি, এত কষ্ট করে কি হবে। सर ज्यादा এখন वैसे আমরা ता करছে হ্যাঁ বুঝি নাই। सर जो ज्यादा वैसे ता करছে হ্যাঁ যারা করছো মানে কনগ্রেচুলেশন, অভিনন্দন। আর যারা করণের সমস্যা এনজয় দ্য লাইফ। থ্যাংক ইউ স্যার। আমরা বলছি কি এখন এই স্টাইলটা আমার মানে ইন্টারনাল আছে, মানে আমার ইন্টারনাল ফাইলের মধ্যে আছে। তো এটাকে যখন আমার কোডের সাইজ যখন বড় হয়ে যাবে, আসলে আমার তখন দরকার হবে আমার কোডটাকে সেগমেন্টাইজ করা, HTML আলাদা করা, CSS আলাদা করা, জাভাস্ক্রিপ্ট আলাদা করা, সবকিছু একসাথে লেখা যাবে না। কারণ তখন আসলে খুব ইজি হয়ে যাবে। তো এই জন্য আমাকে এক্সটার্নাল ফাইল ইউজ করতে হবে। এই জন্য আমরা কি করবো, এই স্টাইল ট্যাগের ভিতরে যা আছে সবগুলো আমরা নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? এই CSS ফোল্ডারের মধ্যে style.css যেটা আছে এখানে এভাবে দিব। তারপরে আমাকে এই ফাইলটা কানেক্ট করতে হবে কার সাথে, মানে আমার এই ফাইলের সাথে এই ফাইলটা কানেক্ট করতে হবে। যেমন কানেক্ট করার জন্য আমাকে ইউজ করতে হয় হচ্ছে লিংক, একটা ক্লাস। লিংকের মধ্যে রিলেশন দিতে হয় স্টাইল শীট, তারপর হচ্ছে এখানে দিতে হয় এই স্টেপ দিয়ে আমাকে ওই ফোল্ডারের পাথটা দিতে হয়। আমার স্যার এটা আরেকবার বলবেন। আমরা বলছি কি আমার CSS ফাইলগুলো এক্সটার্নাল CSS, আমার আগে ইন্টারনাল ছিল। এখন হচ্ছে আমি এটা এক্সটার্নালে নিয়ে গেলাম, এখন এটাকে কানেক্ট করতে হবে, না হলে তো পাবে না। পাবে? হ্যাঁ, কানেক্ট না করলে পাবে না স্যার। তোমার সাথে ইউনিভার্সিটির যোগাযোগই নাই, তাহলে ইউনিভার্সিটি কি হচ্ছে তুমি জানবা? জীবন ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের সাথে তোমার যোগাযোগই নেই, কখন পরীক্ষা হচ্ছে, কখন ক্লাস হচ্ছে, এটা তুমি কি কখনোই কি জানতে পারবা না। এই জন্য কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য আমাকে একটা STL, আমাদের একটা লিংক ট্যাগ আছে। লিংক ট্যাগের কাজ হচ্ছে এক্সটার্নাল স্টাইল শীটকে কানেক্ট করা। এটা লেখার নিয়ম হচ্ছে এখানে রিলেশন দিতে হয়, স্টাইল শীট দিতে হয়। এটা দিলেও চলে, না দিলেও চলে। এখানে এই স্টেপ দিয়ে আমাকে ফোল্ডারের আমার স্টাইল শীটের পাথ দিতে হয়। পাথটা হচ্ছে আমার কত, এটা কিসের মধ্যে আছে? এটা আছে হচ্ছে CSS নাম ফোল্ডারের ভিতরে আছে। CSS নাম ফোল্ডারের ভিতর এর ভিতর স্লাইস দিলে কি আছে, স্টাইল নামে একটা জিনিস আছে। এইটা আমি যদি এটাকে অফ করে দিই, এটা যদি আমি অফ করে দিই, সরি, এটা আমি অফ করে দিলে, আমি যদি এটা রান করি, স্টাইল চলে গেছে না? স্টাইল কি আছে? স্টাইল আছে কি নাই? নাই স্যার। এই তো স্টাইল চলে গেছে কেন? স্টাইল ডিসকানেক্ট হয়ে গেছে। তাই আমাকে এটা কানেক্ট করার জন্য এই CSS টা লিখতে হবে। এই যে স্টাইল পেয়ে গেছে। কথা কি বোঝা গেছে? স্যার। তো এখন আমরা কি করব, আমাদের যাবতীয় সব CSS এখন ওই এক্সটার্নাল ফাইলের ভিতরে লিখব। এখানে এক্সটার্নাল ফাইলের ভিতরে লিখব। বোঝা গেছে কথা? Yes, sir. জি স্যার। ওকে, তাহলে এক্সটার্নাল CSS বলতে কি বোঝানো হচ্ছে? যেমন আমি এই CSS টাকে এক্সটার্নালে নিয়ে যাব, কি কাজ করতে হবে? আমার ইমেজ ট্যাগের ভিতর একটা CSS আছে, এই CSS টাকে আমি এক্সটার্নাল style.css ফোল্ডারে ফাইলে নিয়ে যাব। এখন কি করতে হবে আমাকে, কোন প্রসিডিউর অ্যাপ্লাই করতে হবে? স্যার কানেক্ট করতে হবে খালি। কানেক্ট করতে হবে, আর কি করতে হবে? কানেক্ট তো করাই আছে। এটা স্যার ওখানে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে style.css, মানে style.css এর মধ্যে আমাকে একটা ক্লাস তৈরি করতে হবে, ওই ক্লাসের ভিতরে এই CSS টা দিতে হবে। হ্যাঁ, এই CSS টা দিতে হবে, দেন ক্লাস নেম দিয়ে ওইটাকে এখানে কল করতে হবে। ক্লাস হলো ইমেজ কন্ট্রোলার, আমি একটা ক্লাস তৈরি করব। হ্যাঁ স্যার এখানে ডিভিশনে যে ক্লাসটা আমরা দিচ্ছি ব্যানার কন্টেনার, ওইটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে না? ওটা দিলে তো ইমেজের মধ্যে এফেক্ট হবে না, এটা ডিভ এর সাইজ বড় ছোট হবে।
আমার দরকার হচ্ছে ইমেজের সাইজ, ডিপের সাইজ ঠিক থাকবে 100%। আমার টার্গেট হচ্ছে ইমেজের সাইজ, ইমেজ সাইজ হচ্ছে এই যে ইমেজ কন্ট্রোলার, এটা উইথ 100% মানে ইমেজের 100%, হাইট হলো 240। আমি যদি ডিপ এর উপর অ্যাপ্লাই করলে চলে ডিপ এর সাইজ বড় হবে, ডিপ এর সাইজে বড় হবে, কিন্তু আমি চাচ্ছি ডিপ এর সাইজ ডিফল্ট থাকবে যা আছে তা, শুধু ইমেজের সাইজ চেঞ্জ হবে। বোঝা গেছে কথা? হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি। আমি যদি সিএসএস টা যদি ডিপ এর মতো করলে ডিপ বড় ছোট হাইট কমতো, কিন্তু আমি চাচ্ছি ডিপ অটোমেটিক থাকবে যা আছে তা, কিন্তু আমি ইমেজের উপর অ্যাপ্লাই করব। ঠিক আছে, তারপর ক্লিয়ার কথা? এখন আমি দেখলে এখন চেঞ্জ করলে ইমেজের, ঠিক আছে, ইমেজের আরেকটা অ্যাট্রিবিউট আছে সেটা হলো অল্টার। অল্টার অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে এনিওয়ে যদি ইমেজটা যদি পাথ, যে পাথ সোর্স পাথ যেটা দেওয়া আছে ওখানে পাওয়া না গেলে অল্টারনেটিভটা শো করবে। এটা হলো দিস ইজ দা ম্যানার। কোনো কারণে যদি এই ইমেজটা পাওয়া না যায়, কোনো কারণে ইমেজটা পাওয়া গেল না পাথের মধ্যে, তখন আমাকে এটা মানে একটা কি যেন বলে ডেট ইমেজ শো না করে আমাকে, সাপোজ আমি কেটে দিলাম, হ্যাঁ এটা দিলাম, ডেট জিনিস দেখাচ্ছে না এখানে, জি স্যার। এটা ডেট জিনিস দেখাচ্ছে, এটা দেখতে অড দেখা যাচ্ছে। আমি বলছি কি যখন যখন এরকম ইমেজটা পাবে না এনিওয়ে, সেক্ষেত্রে দেখাবে একটা মেসেজ দেখাবে দিস ইজ দ্য ব্যানার। এটা হলো ক্রমে মনে হয় এরকম, ফায়ারফক্স এটা চলে যায়। মানে অল্টারনেটিভ এই জিনিসটা শো করে। তারপর এটা গেল, এরপর হচ্ছে আমাদের আমরা এখানে কি দেখছি, এটা হলো আমাদের আমরা যদি ফর্মের দিকে যদি আসি, এখানে এখানে কিন্তু আরো অনেক আছে, ফর্মের মধ্যে আরো আছে, ড্রপ ডাউন আছে, তারপর হচ্ছে রেডিও বাটন আছে, তারপর হচ্ছে ইমেল টাইপ আছে। যেমন এখানে আমরা যদি যাই, এখানে আরেকটা ফিল্ড তৈরি করলাম, তৈরি করে বললাম কি এটা কি বললাম, জেন্ডার। জেন্ডার এটা হবে ড্রপ ডাউন, এটার জন্য আমাকে ইউজ করতে হবে সিলেক্ট। এটার জন্য আমাকে ইউজ করতে হবে সিলেক্ট। সিলেক্টের মধ্যে ভ্যালু গুলো শো করে মূলত এটা আমি বললাম জেন্ডার, এখানে প্লেস করলে লাগবে। যেমন আমি যদি এটা দেখি, একটা ড্রপ ডাউন তৈরি হয়ে গেল, ড্রপ ডাউন তৈরি হয়ে গেল না? জি স্যার। এখন এই ড্রপ ডাউনের মধ্যে আমি যদি ভ্যালু সেট করতে যাই, সেটা আমাকে করতে হবে অপশন, একটা ট্যাগ আছে অপশন ট্যাগের মধ্যে। অপশন ট্যাগে আমি যেটা দিব, সাপোজ জেন্ডার মেল, আর একটা নেই ফিমেল। স্যার এখানে টাইপটা কি পাসওয়ার্ড হবে? টাইপ পাসওয়ার্ড হবে না, এরা টাইপ হবে টেক্সট, টাইপ হবে টেক্সট, না দিলেও চলবে। তার মানে আমরা ড্রপ ডাউনের জন্য স্যার মেল শো করতেছে কেন স্যার? উপরেই উপরে জেন্ডার শো করে না, তারপর ক্লিক করার পরে মেল ফিমেল। এখানে এটার জন্য আরেকটা আমাকে ইয়া দিতে হবে অপশন, এখানে বললাম সিলেক্ট জেন্ডার। সিলেক্ট জেন্ডার মানে অ্যাকচুয়ালি সবার উপরে যেটা আছে সেটা সবসময় দেখে। এখানে সিলেক্ট জেন্ডার কে সিলেক্ট করা যাচ্ছে, হ্যাঁ এই জন্য স্যার
এটা অফ করা যায়। এটাকে ডিসেবল করে দেওয়া যায়। হ্যাঁ, এটা আমি যদি ডিসেবল দিলাম, এটার ভ্যালু দিলাম হলো এমটি, তারপর সিলেক্টেড। হ্যাঁ, সবসময় এটা সিলেক্ট, যেমন দেখো এটা কিন্তু সিলেক্ট আর করা যাচ্ছে না, যাচ্ছে না। মেল কে সিলেক্ট করা যাচ্ছে, ফিমেল কে সিলেক্ট করা যাচ্ছে, কিন্তু এটাকে সিলেক্ট করা যাচ্ছে না। ওইটা দেখা যাবে না ওরকম, মানে কি বলো? খালি মেল আর ফিমেল দেখাবে সিলেক্ট জেন্ডার দিলে। বুঝলাম না, কি বললা? মানে এটা তো এখন মানে সিলেক্ট করা যাইতেছে না, মানে এটা হাইট থাকবে। হুম, স্যার সিলেক্ট জেন্ডার থাকবে তো প্রেস করার পর অনলি মেল আর ফিমেল দেখাবে। এই কথাগুলো তোমরা কি বলতেছো তো বুঝছি। কি বললাম বুঝি নাই। স্যার সিলেক্ট জেন্ডার তো প্রেস করার একজন পর একজন মেল বলো। ফিমেল। স্যার একজন সিলেক্ট বলো। জেন্ডার তো হ্যাঁ, প্রেস করার পরে মেল ফিমেল দেখাবে, আর এখানে যে স্যার সিলেক্ট জেন্ডারটা রয়েছে না, এটা দেখাবে না আর কি। তিনটা অপশনের মধ্যে স্যার সিলেক্ট জেন্ডারও অপশন হয়ে গেছে না স্যার, এটা দেখাবে না আর কি স্যার। সিলেক্ট জেন্ডার জাস্ট উপরে সিলেক্ট থাকবে। জেন্ডার এখন অপশন না, এটা এখন ডিসেবল হয়ে আছে না এখন। এটা হচ্ছে আমাকে একটা লেভেল দিচ্ছে এটা, মানে এখানে এটা এখন কি দিচ্ছে, এটা একটা এখন লেভেল দিচ্ছে, মানে লেভেল দিয়ে বলা হচ্ছে সিলেক্ট করো কিছু একটা। আমি রিলোড দিলে এটা চলে আসছে, আমার সিলেক্ট করতে হবে মেল আর ফিমেল। যদি কেউ এটা সিলেক্ট না করে সেক্ষেত্রে সিলেক্ট জেন্ডার এর ভ্যালু যাবে এমটি যাবে। এই কথাটার অর্থ হচ্ছে এটা। এখানে আমি এটা ডিসেবল দেওয়ার অর্থটা হচ্ছে এটা যাতে সিলেক্ট করা না যায়। মানুষকে সিলেক্ট করতে হবে দেখা না মেল আর যায় মতো ফিমেল। ভ্যানিশ করা যাবে না? সিলেক্ট জেন্ডারটা দেখা যাচ্ছে না এখানে ক্লিক প্রেস করার পর। কি বললাম বুঝি নাই। মানে সিলেক্ট জেন্ডারটা এই মানে হালকা করে দেখা যাচ্ছে না, এটা ডিসেবল এর জন্য দেখা যাচ্ছে। যে ভ্যানিশ করা যাবে না একদম দেখা না যায় মতো। দেখা যায় মতো যাবে না আর কি। হ্যাঁ, ডিসেবল প্রপার্টি মানে এতটুকু দেখা যায়, মানে এটা ডিসেবল হয়ে থাকে। তুমি স্যার এরকম ওয়েবসাইটে থাকে, মানে সিলেক্ট জেন্ডার প্রেস করার পর মেল ফিমেল ছাড়া ওই যে ডাইরেক্ট ওইটা ভ্যানিশ হয়ে যায় স্যার। এগুলো যদি আমরা জাভাস্ক্রিপ্ট করলে তখন এগুলো দেখানো যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে হয় হচ্ছে আমি যখন অন চেঞ্জে এটা কাজ করি, আমি সাপোজ এটা HTML এর একটা ইভেন্ট আছে সেটা হলো অন চেঞ্জ। অন চেঞ্জ যদি আমি এটা অন চেঞ্জ করলাম সেক্ষেত্রে ওটা চলে যাবে, মানে সেক্ষেত্রে আমার এই ভ্যালুটা আবার নিউলি সেট হবে। কোনটা? এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটা নিউলি সেট হবে। নিউলি সেট হলে সেক্ষেত্রে এটা সেট হয়, ওইটা ডিলিট করে দেওয়া হবে। ওইটা হলো জাভাস্ক্রিপ্টের জিনিস। এটা আমরা জাভাস্ক্রিপ্ট এখনো আসি নাই, ঠিক আছে? মানে এখানে একটা অন চেঞ্জ মেথড আছে, অন চেঞ্জ ইভেন্ট আছে। অন চেঞ্জে একটা মেথড কল করা যাবে। মেথড কল হলে আমি এখান থেকে যখন একটা সিলেক্ট করব ওই মেথড কল হবে। কল হওয়ার পরে এই জেন্ডারের এগেইনস্ট এই অপশন ভ্যালু গুলো আবার সেট হবে। সেট হলে সেক্ষেত্রে এটা চলে যাবে। এগুলো হলো প্রসিডিউর। আমরা তো এখনো জাভাস্ক্রিপ্ট যাইনি। হ্যাঁ, বোঝা গেছে কথা? জি স্যার। ওকে, এরপর হচ্ছে এগুলো হলো মোটামুটি HTML এর ট্যাগ আর কি। এগুলো মোটামুটি আমাদের লাগবে, এগুলো দিয়ে আশা করি আমাদের বাকি কাজগুলো হয়ে যাবে। এখন আমি যদি এখানে কোনো কিছু কালার করতে গেলে সাপোজ আমি এই কালারটা লিখলাম। হ্যাঁ, এই কালারটা লিখলাম বলতে কি আমি এর উপরে একটা কালার দেব। এই রোটা, রোটা কোনটা? রোটা হচ্ছে সাপোজ আমি এটাকে একটা কালার দিই, স্টাইল দিই। স্টাইল এখানে বললাম এটার ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে এটা দিলাম। এখন আমার এর উপর কালার কি হয়ে গেল? এটা হয়ে গেল। তারপর মানে অ্যাকচুয়ালি আমি এখানে যাই করতে চাচ্ছি আমাকে ম্যানুয়ালি সবকিছু করা লাগবে। মানে এটা হলো HTML এবং CSS দিয়ে এখানে আমাকে সবকিছু করা লাগতেছে, সবকিছু করা লাগতেছে। আমি যদি সাপোজ এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম, এটার ব্যাকগ্রাউন্ড কালার
চেঞ্জ করলাম, এখানে দিয়েছি আমি এটা, তারপর কালার দিয়েছি কত, হোয়াইট দিয়েছি আমরা, এটা কোনটা, এই যে এটা। দ্যাট মিন্স আমি এখানে যাই করতে চাচ্ছি সবকিছু আমাকে ম্যানুয়ালি করা। তো এখানে একটা, এগুলো রেডিমেডের জন্য কিছু ফ্রেমওয়ার্ক আছে, HTML CSS জাভাস্ক্রিপ্ট এর কিছু ফ্রেমওয়ার্ক আছে। ফ্রেমওয়ার্ক গুলো হলো মানে বুটস্ট্র্যাপ বলে আরো কিছু আছে, আমরা বুটস্ট্র্যাপ দেখব, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপের জন্য একটা বুটস্ট্র্যাপ ফাইল আছে, বুটস্ট্র্যাপ যারা ডেভেলপ করছে এটা ফাইল আছে, এটার CDN ও পাওয়া যায়, ডিস্ট্রিবিউশনও পাওয়া যায়। CDN এবং ডিস্ট্রিবিউশন মানে বুঝো? না না স্যার, আর বুঝি না স্যার। ডিস্ট্রিবিউশন মানে হলো এটা এরকম ফাইল পাওয়া যায়, CDN মানে হলো ডিরেক্ট লিংক। যেমন এই যে এগুলো CDN, দেখো এটা হলো CDN, আমি যদি, এটা হলো CDN, আমি জাস্ট এটা যদি আমার প্রজেক্টে এসে কপি করে বসাই দিলে বুটস্ট্র্যাপ কিন্তু পেয়ে যাবে। এটা হলো CDN। মোট একটা সার্ভার লিংক এখানে দেওয়া আছে, যখন আমার সাইটটা যখন রান হবে, আমার সাইটটা যখন রান হবে CSS আমার প্রজেক্টে চলে আসবে। যেমন আজ আসছে কিনা আমি যদি টেস্ট করতে যাই, তারপর এখানে বুটস্ট্র্যাপের মধ্যে একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে কি সবকিছুকে রো আকার হিসেব করা হয়, সবকিছুকে রো বলতে টোটাল একটা রো হিসেব করা হয়। একটা রো আকারে হিসেব করা হয়। স্যার আমরা যদি CDN ইউজ করি তাহলে তো মানে আমাদের ইন্টারনেট কানেকশন লাগবে। আর একটু বলতে দাও, আমি সব বলবো। হ্যাঁ আচ্ছা জাস্ট ওয়েট। এখানে থাকে হচ্ছে একটা রো, এই রো এর মধ্যে কলাম ভাগ করা হয়, এগুলো একটা কলাম মানে এরকম 12টা কলামে থাকে। হ্যাঁ 12টা কলাম। বুটস্ট্র্যাপের মধ্যে সবকিছু রো আকারে, রো এর মধ্যে আবার প্রত্যেকটা রো কি কলাম আকারে, সবকিছু কি কলাম আকারে, মানে এইভাবে 12টা কলাম থাকে, একটা দুইটা তিনটা চারটা থাকে। বুটস্ট্র্যাপের আরেকটা বড় সুবিধা হচ্ছে, মনে করো আমি যদি এই সাইটটাকে যদি আমি এই সাইটটাকে যদি আমি রেসপন্সিভ যদি করি, মানে ডিভাইসের আকার যদি করি, দেখো এটা একেবারে ভেঙে যাচ্ছে না, এলোমেলো হয়ে গেছে না, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা হয়ে গেছে না, মানে এদিকে ঠিক আছে, কিন্তু এখানে এসে দেখো মানে একেবারে ম্যাশ হয়ে গেছে না, একেবারে ম্যাশড আপ হয়ে গেছে না। স্যার একটা একটার সাথে ওভারল্যাপ করছে। ওভারল্যাপ করছে মানে ভেঙে গেছে, কিন্তু এটা হওয়ার কথা ছিল কি রকম, মানে আমার ডিভাইসের আকার হয়ে যাওয়ার কথা ছিল। তো এটার জন্য মূলত ডিভাইসের আকারে CSS লিখতে হয়, এটাকে বলা হয় মিডিয়া কোয়েরি, মানে মিডিয়াম ডিভাইস আকারে CSS গুলো লিখতে হয় ডিভাইসের আকারে। তো ডিভাইসের আকারে এটাও এক প্রকার র কোডি, মানে র CSS আর কি। আমরা একটু এটা একটু দেখি, হ্যাঁ আমি এটা ভুলে গেছিলাম। এটা হলো CSS টা হচ্ছে এরকমই, প্রত্যেকটা ডিভাইসের জন্য CSS লিখতে হয়। আমরা জাস্ট এখানে লিখছি হচ্ছে একটা কমন CSS। কমন CSS মানে হলো এটা সব ডিভাইসের জন্য কাজ করবে। এটা কি এই CSS টা কি সব ডিভাইসের জন্য কাজ করবে। সব ডিভাইসের জন্য কাজ করবে। আমার ডিভাইসের সাইজ যদি 1200 পিক্সেল হয়, তারপর 500 পিক্সেল, 600 পিক্সেল, যত পিক্সেল হোক না কেন এটাই কাজ করবে। এজন্য কিন্তু আমাদের এই ডিভাইসে মানে এটা কিন্তু ভেঙে গেছে, মানে একটা আরেকটার উপর বাড়লে হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি আমার ডিভাইস আকারে লেখা হতো, যদি 1200 পিক্সেলের ডিভাইস হয় সেক্ষেত্রে ফুল উইডথ দেখাবে, আর যদি 500 পিক্সেলের হয় সেক্ষেত্রে এটা উপরে দেখাবে, এটা নিচে দেখাবে। এটার জন্য সেপারেট CSS লিখতে হবে। সেপারেট CSS লেখার জন্য নিয়ম হলো, এটাকে বলা হয় মিডিয়া কোয়েরি, মানে মিডিয়া কোয়েরি। স্যার নাইলে জুম করলেও সবগুলার প্লেসে থাকবে, এরকম একসাথে কনজাস্টেড বা চুপসায় যাবে না স্যার। এটার জন্য আমি যদি ফিক্সড কমেন্ট মানে কমান্ডটা ইউজ করি ওই ক্ষেত্রে হবে না?
এটার জন্য আমরা যেটা করব সেটা হলো স্টাইল ট্যাগ, আমরা একটা স্টাইল ট্যাগ ডিক্লেয়ার করব। ওকে, এটার জন্য মিডিয়া কোয়েরির একটা এই মিডিয়া দিয়ে এখানে লিখতে হয় হচ্ছে এরকমই ডিভাইসের সাইজ লিখতে হবে। মানে আমাদের ডিভাইসের সাইজ গুলো কত কত মনে আছে, বলতে পারবা? ডিভাইসের সাইজ স্যার 19:6 19 বলতে কি তুমি 900 বোঝাচ্ছ, রাইট? অ্যাসপেক্ট রেশিওটা বলছি আর কি স্যার, আমি এত জানি না ওটা, মানে এক এক ডিভাইসে তো স্যার এক এক রকম সাইজ থাকে ওটা। আচ্ছা আমরা একটা বলি আর কি, হ্যাঁ আমরা বললাম স্ক্রিন দেখো স্যার 576 পিক্সেল হচ্ছে স্মল ডিভাইস। আচ্ছা স্যার এমনি এইচডি হইলে হচ্ছে স্যার 1980 আমরা বললাম মিনিমাম উইডথ, মিনিমাম উইডথ মানে হলো কমপক্ষে সাপোজ ধরলাম 800 পিক্সেল, কমপক্ষে 800 পিক্সেল যদি হয়, মানে বেশিও হতে পারে, এটা কাজ করবে 800 পিক্সেল থেকে উপরের দিকে। এটা কখন কাজ করবে? মিনিমাম উইডথ, এটার এই কথার অর্থটা হলো এটা স্যার 800 800 পিক্সেল থেকে উপরে কাজ করবে, উপরের দিকে কাজ করবে, উপরে যত সাইজ হয় তত। আমি এটা বললাম একটা টেবিল সাইজ সিএসএস লিখলাম, টেবিল সাইজ লিখলাম হলো উইডথ 100%। স্যার এই কোড লেখার পর কি স্যার 800 এর নিচে কোনোটাতে পেজ লোড হবে না? কি বলা? স্যার এই কোড লেখার পরে কি স্যার 800 পিক্সেলের নিচের গুলোতে পেজ লোড হবে না? পেজ লোড হবে না মানে কি? স্যার এই কোডটা লিখে দিছেন না স্যার, মানে শর্ত 800 পিক্সেল হইতে হবে। এখানে লোডের জন্য তো বলি নাই আমি, আমার এটা দ্বারা কি লোড বোঝায়? এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝা হচ্ছে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করেছি, ওই ক্লাসের উইডথ হবে এতটুকু। এখানে লোডের না কিছু আছে? না স্যার ওই মিডিয়া স্ক্রিন মিনিমাম উইথ 800 পিক্সেল না? হ্যাঁ 800 পিক্সেল। আমরা বলছি কি এটা এই সিএসএস টা কাজ করবে হলো, আমি লোডের কোনো কথা বলি না এখানে, বলছি কাজ করবে। কাজ করা মানে কি এই কোডটা রান করবে, বুঝছি হুম, স্যার। এই কোডটা রান করবে। আমি ব্রাউজারের কথা বলি নাই, লোডের কোনো কথা এখানে বলি নাই, আমি জাস্ট বলছি হচ্ছে এই কোডটা কাজ করবে। কি উইডথ হিসেবে 100% এক্সিকিউশন হবে কখন? আমার উইডথ যদি 800 পিক্সেল হয়, মিনিমাম 800 পিক্সেল থেকে উপরের দিকে, সেক্ষেত্রে আমার এই ক্লাসের উইডথ হয়ে যাবে 100%। বুঝছি স্যার। এই ক্লাসের উইডথ হবে 100% অথবা 50%। এটা আমি বললাম টেবিল সাইজ 1, আমি আরেকটা করি টেবিল সাইজ 2 দিই, টেবিল সাইজ 2। সেক্ষেত্রে টেবিল সাইজ 2 এর উইডথ কত হবে? 50%। টেবিল সাইজ এটা আমি দিব হলো, তার মধ্যে আমাদের দুইটা টেবিল আছে, ফ্রন্ট লেফটে দুইটা টেবিল আছে না? এই যে এখানে একটা টেবিল আছে, তারপর হচ্ছে আমার এখানে একটা টেবিল আছে। আমি এই সিএসএস টা মুছে দিলাম, মুছে দেওয়ার পরে টেবিল সাইজ 1 এখানে দিব। দ্যাট মিন্স টেবিল সাইজ 1 সিএসএস এখানে কাজ করবে কখন? 800 পিক্সেল থেকে ম্যাক্সিমাম। এরপর হলো আমি টেবিলে এটা মুছে দিলাম, তারপর হচ্ছে আরেকটা কি ছিল? টেবিল সাইজ 2। দ্যাট মিন্স টেবিল সাইজ 2 এর সিএসএস কাজ করবে যখন 800 পিক্সেলের বেশি হবে। এটা এখন বোঝা যাবে না, কারণ বোঝা যাবে না কেন? আমার ডিভাইস তো দেখো 50% কিন্তু হয়ে গেল। 50% আমি 100% এটা ফিক্সড ডিলিট করে দেব, এখন হলো 50% হয়ে গেছে। দ্যাট মিন্স 50%। এখন হলো এটা 50% আছে, 50% আছে, তারপর 50% আছে কি
50% আছে তাই তো কথা বলতে হবে হ্যালো স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে স্যার হ্যাঁ আমরা শুনতে স্যার। পাচ্ছি। ওকে তারপর দেখো এখন এটাকে যদি আমরা এটা করলে এটা এভাবে রয়ে গেছে 50% ফিক্স হয়ে গেছে কিন্তু কেন আমাদের সিএসএস টা লেখা ছিল শুধু 800 থেকে কার মধ্যে ম্যাক্সিমামের মধ্যে 800 পিক্সেল থেকে উপরের দিকে এই জন্য কিন্তু মানে এই ডিভাইসের জন্য কিন্তু ওই সিএসএস আর এক্সিকিউট হচ্ছে না মানে হচ্ছে সেম রয়ে গেছে তো এখন আমাকে লিখতে হবে আরেকটা ডিভাইসের জন্য লিখতে হবে আরেকটা ডিভাইস হচ্ছে কি মনে করো আমি বললাম ম্যাক্সিমাম 800 পিক্সেল মানে ম্যাক্সিমাম 800 পিক্সেল তার মানে 800 পিক্সেল থেকে নিচের দিকে এখন কাজ করবে এটা যখন ডিভাইসের সাইজ 800 থেকে নিচের দিকে হয়ে যাবে 800 থেকে নিচের দিকে মানে কত পিক্সেল থেকে 800 পিক্সেল আর কি তাই এই কথা কি বোঝা গেছে জি স্যার। মানে এখন এটা কি বললাম স্ক্রিন এন্ড ম্যাক্সিমাম উইথ 800 পিক্সেল মানে ম্যাক্সিমাম 800 পিক্সেল মানে সর্বোচ্চ 800 পিক্সেল 800 পিক্সেল থেকে নিচে তখন উইথ কত হবে তখন উইথ কত হবে 100% 100% হয়ে যাবে এখন দেখো এটা রান করাও এটা কি কাজ করলো কি করলো না এটা আমরা ইনস্পেক্ট করলে বোঝা যাবে এখানে আমাদের স্যার দেখা যাচ্ছে না। একটু ওয়েট করো কোনটা কাজ করছে টেবিলের সাইজ দেখো 100%। তার মানে এই যে এখানে দেখা যাচ্ছে দেখছো যখন আমি ডিভাইস যখন ছোট করলাম তখন কিন্তু আমার সিএসএস রান হয়েছে কিন্তু এটাই কোনটা মানে ম্যাক্সিমাম উইথ 880 পিক্সেল যখন ছিল সেটা কাজ হয়েছে দ্যাট মিন্স এই যে আমার এটা রান হয়েছে যখন ডিভাইসের সাইজ যখন 800 নিচে নেমে গেছে তখন যদি আমি এখন আবার রান করি এটা কেটে দিলাম এখন দেখো কোনটা রান হচ্ছে ও আবার ডিভাইস বড় হয়ে গেছে এখানে এখন দেখো টেবিল কই আমার স্যার আপনি এখানে ডিভাইস সিলেক্ট করতে পারবেন তো? হ্যাঁ আছে ডিভাইস আছে এই যে কোনটা রান হয়েছে স্যার এবার মিনিমাম উইথ এটা রান হয়েছে মিনিমাম বলতে আমার যেটা রান হয়েছে সেটা হচ্ছে এই যে এটা রান হয়েছে আমার বোঝা গেছে কথা কথা কি বুঝা গেছে ভাই হ্যাঁ স্যার বুঝতে পারছি তার মানে এটা হলো মিডিয়া কোয়ারি মানে কি আমাকে ডিভাইসের আকারে সিএসএস লিখতে হবে এখানে ডিভাইস সিলেকশন একটা অপশন থাকে স্যার ওই
লেফট সাইড থেকে দেখবেন যে হ্যাঁ এখানে এখানে যেমন দেখো স্যার রেসপন্সিভে ক্লিক করলে এখানে ডিভাইস সিলেক্ট করতে হবে। এগুলো হলো ডিভাইস মোবাইল, সেই ক্ষেত্রে আমার সিএসএস হচ্ছে এটা রান হয়নি। মানে কথা কি বুঝে গেছে আমরা কি বলতে চাচ্ছি এখানে? জি স্যার, বুঝতে পারছি। মানে এখন হচ্ছে আমাকে ম্যানুয়ালি প্রত্যেকটা জিনিসের জন্য আমি যদি একটা ডিভাইসকে রেসপন্সিভ করতে যাই, এভাবে ধরে ধরে সাইজ ধরে ধরে আমাকে সিএসএস লিখতে হবে। এটা কিন্তু অনেক কষ্টের কাজ এবং তোমাকে ক্ষেত্র বিশেষে কিন্তু করতেই হবে, এটা উপায় নাই। যখন তোমার প্রজেক্ট বড় হবে তখন মিডিয়া কোয়েরি ইউজ করতে হবে। আর তো এই কাজটা ইজিলি করার জন্য বুটস্ট্র্যাপ এইটা ইমপ্লিমেন্ট করে রাখছে মিডিয়া কোয়েরিটা। আরো অনেক ফিচার আছে ওখানে, তার মধ্যে একটা বড় ফিচার হচ্ছে এই রেসপন্সিভের বিষয়টা। রেসপন্সিভের বিষয়টা ওখানে তারা খুব চমৎকার চমৎকার কিছু ক্লাস বানায় রাখছে, যেমন লার্জ, তারপর হচ্ছে মিডিয়াম, তারপর হলো মানে এলজি, এমডি, এক্সএস, এইভাবে কিছু ক্লাস এরা বানিয়ে রাখছে আর কি। এগুলোর কাজ মূলত হচ্ছে রেসপন্সিভ করা, তাছাড়া আরো অনেক ফিচার আকার বানিয়ে রাখছে। তো আমরা এখন এই বুটস্ট্র্যাপের এগুলো ইউজ করবো। আর এটা অনেক কষ্টসাধ্য কাজ না, অনেক কষ্টসাধ্য কাজ এটা, কিন্তু কষ্টসাধ্য হলেও তোমার অ্যাপ্লিকেশন যখন বড় হবে, কাস্টমার রিকোয়ারমেন্টস অনুসারে তোমাকে কিন্তু মিডিয়া কোয়েরি লিখতে হবে। দেখা যাচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করে রেসপন্সিভ হচ্ছে না, সেক্ষেত্রে তোমাকে মিডিয়া কোয়েরি ইউজ করতে হবে। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আর তুমি বুটস্ট্র্যাপকেও মডিফাই করা যায়। বুটস্ট্র্যাপকে তুমি যখন লোকালি নিয়ে আসবা, লোকাল সার্ভার যখন নিয়ে আসবে, তখন তোমাকে তুমি এটা মডিফাই করতে পারো, সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল তোমার মতো করে। এখন আমরা এখানে একটা বুটস্ট্র্যাপের আমরা এটা লোকালি নিয়ে আসি। হ্যাঁ, লোকালি নিয়ে আসি। তোমরা 5C না এখানে? তারপর বুটস্ট্র্যাপ আরো আরেকটা সুবিধা হলো, এখানে এরা কিছু ফন্ট বানায় রাখছে। ফন্ট হচ্ছে ফন্ট অসামের অনেকগুলো আইকন এরা বানায় রাখছে, যেগুলো আমাকে বানাতে হলে অনেক বড় কোড সিএসএস কোড লিখতে হবে, এরা নিজেরা বানিয়ে রাখছে এরা। এখন আমরা এটাকে কানেক্ট করবো। কানেক্ট করবো হচ্ছে কি, এটা কিসের মধ্যে আছে? এই বুটস্ট্র্যাপ ফোল্ডারের মধ্যে আছে। তারপর আমার জেএসটা কোথায় আছে? bootstrap.js এগুলোর মধ্যে আছে। বুঝা গেছে কথা? এই যে আমার bootstrap এর মধ্যে css, bootstrap.css, ও এখানে কিছু ফাইলতে মিস আছে। তারপর হলো js এর ভিতরে আছে কি bootstrap.js। স্যার এখানে ইন্টিগ্রিটির কাজ কি? ইন্টিগ্রিটি এটা প্যারামিটার। প্যারামিটার মানে হলো লিঙ্কের অ্যাট্রিবিউট আর কি। তারপর এখন আমরা যদি এখানে আসি, যেমন যে আমরা করব হচ্ছে ফার্স্ট অফ অল দিব ক্লাস কন্টেইনার। হ্যাঁ, কন্টেইনার ফ্লুইড এগুলো আলাদা ভেক্টর। কন্টেইনার মানে হলো আমরা দেখাই, এরপর হলো লিভ ক্লাস
রো, এই রোটাকে কিছু ভাগে ভাগ করা হয়। ভাগ হচ্ছে এখানে ক্লাস, কলাম, এই যে এগুলো এই সিএসএস গুলো পাচ্ছে মূলত এই ফাইলগুলোর কারণে। এগুলো কিন্তু নাই পেত না, এগুলো আমাদের কোথাও নাই। আমি যখন এই বুটস্ট্র্যাপ যখন অ্যাড করছি কিন্তু এগুলো আসছে, দেন আসতো না, এগুলো না হয় আসতো না। এটা কলাম আমি দিলাম, এটা টোটাল 12 মধ্যে 3 দিলাম আমি এটাকে, অথবা কলাম এমডি 3 দিলাম। তারপর এটাকে আমি এভাবে টোটাল 12টা দিলাম। সাপোজ এখানে আবার ব্যাকগ্রাউন্ড বানায় রাখছে এরা, বিজি প্রাইমারি, তারপর ব্যাকগ্রাউন্ড বিজি রেঞ্জার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড বিজি লাইট, তারপর ব্যাকগ্রাউন্ড সাকসেস। এখানে আমি কিছু দিয়ে না দিলে বোঝা যাবে না, একটা টেক্সট দিলাম, এটা হচ্ছে ফার্স্ট 3 কলাম, এটা এটা হচ্ছে সেকেন্ড 3 কলাম, এটা হলো 4 3 কলাম, সরি থার্ড 3 কলাম, আর এটা হচ্ছে ফোর্থ 3 কলাম। এখন আমরা এটা যদি রান করি, বুটস্ট্র্যাপ কি পাইনি নাকি? কলাম md3, কলাম md3 3 4 12, বুটস্ট্র্যাপ পাইনি মনে হয় এগুলো। বুটস্ট্র্যাপ পাইনি মনে হয়। এই যে কি হলো এখন, আমার টোটাল রোটা কয়টা কলাম ভাগ হলো? 4টা স্যার। 4টা। কিন্তু এগুলো আমি কিছুই লিখি নাই, মানে 4টা কিন্তু পাশাপাশি বসে গেছে। আমরা কিন্তু এর আগে কি করছিলাম, এই দুটো জিনিসকে পাশাপাশি আনার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। যদি আমি এখন এটা ছোট ডিভাইস করে দেখো, রেসপন্সিভ আকারে অটোমেটিক একটা নিচে আরেকটা বসে গেছে, কিন্তু এখানে এটা বসা নাই আর কি। কিন্তু এটা বসাতে গেলে অনেক কষ্ট করতে হয়, কিন্তু তুমি এটা এখানে রেডিমেড পেয়ে যাচ্ছ। তারপর এটা তুমি সে মিডিয়াম, এটা এমডি মানে মিডিয়াম বোঝাই, হ্যাঁ এমডি মানে মিডিয়াম বোঝাই, এমডি মিডিয়াম। তো আমরা বলছি কি, সাপোজ তুমি এখানে স্পেসিফাই করে দিতে পারো, মানে 4টা ডিভাইস, সাধারণত বোর্ডের সাথে 4টা ডিভাইসের জন্য সিএসএল লেখা আছে, কলাম এলজি 3। মানে এই কথার অর্থটা হলো যখন ডিভাইসটা লার্জ এবং মিডিয়াম হবে তখন 3 নাম্বার মানে কলাম 3টা অকুপাই করে। আবার আমি বললাম কলাম এসএম স্মল যখন হয়ে যাবে টোটাল 12টা হয়ে যাবে। আবার কলাম এক্স, একটা এক্স এসএমএল আছে, কলাম এক্স এসএমএল। ওকে,
সেটা হলো কলাম এটা বুটস্ট্র্যাপ ভার্সন কত এটা বুটস্ট্র্যাপ ভার্সন 4 এটা হচ্ছে এক্সএস এক্সএস কাজ না করার কথা স্যার আপনি কোডগুলা তো ওদের ওয়েবসাইট থেকে দেখতে পারেন তো। কোড না এটা অ্যাকচুয়ালি এখানে নাই অ্যাক্সেস কি আছে কলাম অ্যাক্সেস তো নাই এখানে কলাম অ্যাক্সেস নাই কলাম কিন্তু বুটস্ট্র্যাপের একটা কথা মানে এক্সট্রা স্মল এটার অর্থটা হলো বুটস্ট্র্যাপ অ্যাকচুয়ালি আমরা ফাইলটা যথাযথ নামাতে পারি নাই এইখানে হচ্ছে এটা হলো বুটস্ট্র্যাপ ভার্সন 5 এই যে এক্সট্রা লার্জ আসছে এই যে এসএম স্মল এমবি তারপর হচ্ছে এখানে সাইজ গুলো বলা আছে দেখো কলাম মানে O2 কলাম এসএম মানে স্মল 540 পিক্সেল কলাম এমবি মানে 700 এই যে বলা আছে মানে কি কলাম এমজি মানে হলো 960 এর বেশি বা সমান কলাম এক্সেল মানে 1400 1140 এর বেশি বা সমান এক্সএসএল মানে এক্সট্রা লার্জ এটা হলো এক্সট্রা লার্জ এই এক্সএস একটা আছে এক্সট্রা স্মল একটা আছে এটা হলো আমাদের বুটস্ট্র্যাপ ভার্সন 4 এর কারণে ওই সিএসএস গুলো এখানে নাই হ্যাঁ এটা আমরা নেওয়ার ওই হলো আমরা এটা ডাউনলোড করব বুটস্ট্র্যাপ 5 স্যার ডাইরেক্ট ডাউনলোড না করে সিডিএনএস করে করে দেন এগুলো যায় কিন্তু এগুলো দেখাইতে হবে হ্যাঁ এই যে এখানে অনেক ফাইল আছে আসলে আমাদের দরকার হলো এটাই ডাইরেক্ট কোন প্রজেক্টের মধ্যে ডাইরেক্ট লিংক রাখা যাবে না কোন প্রজেক্টের মধ্যে কোন কারণে তুমি ডাইরেক্ট লিংক যেখানকার রাখছো ওই সার্ভার যদি অফ করে তোমার প্রজেক্টে লোড হবে জীবনও কথা কি বুঝছো কি বললাম স্যার হবে না মনে করো তুমি কোনো কারণে বুটস্ট্র্যাপের সিডিএন ইউজ করো কিন্তু বুটস্ট্র্যাপের ওই সিডিএন এর সার্ভার অফ তখন কি হবে তখন তখন যা হওয়ার তাই হয়ে যাবে কি সাইট লোড হবে না কিন্তু এখানে অনেক কিছু আছে আর কি অ্যাকচুয়ালি এখানে আমাদের যা যা দরকার তা আমরা ইউজ করব bootstrap.css তারপর হলো এখন কাজ করবে হয়তো করলাম এক্সেস এই যে এখন এক্সেল আসলো এক্সেস কি এখানেও নাই মানে আমরা এখানে খুঁজে দেখি অ্যাকচুয়ালি এখানে নাই
আছে এরকম একটা মানে আপডেট ভার্সন গুলো ইউজ করবে, হ্যাঁ তোমরা। বোঝা গেছে কথা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আমরা এখানে এটা দিয়ে দিলাম। এটা তারপর আমরা বুটস্ট্র্যাপের যদি ফর্ম ইউজ করি, সাপোজ আমরা এখানে ফর্ম ইউজ করছি, ওই এখানে আমরা ইনপুট ইউজ করছি। এখানে যদি আমি একটা ক্লাস আছে, ক্লাস ফর্ম কন্ট্রোল একটা ক্লাস আছে, এটা দিলে দেখো এই যে দেখছো এটা, মানে এটা অনেক বড় হয়ে গেছে, একটা ইফেক্ট তৈরি হচ্ছে। আমি যখন ক্লিক করলাম একটা ইফেক্ট তৈরি হয়েছে। এই যে ফর্ম কন্ট্রোল, এটার জন্য এই ক্লাসটা আমি এখানেও ইউজ করলাম, তারপর হচ্ছে এখানেও ইউজ করলাম, ইমেজের মধ্যে ইউজ করলাম। যে একটা ইফেক্ট তৈরি হয়েছে না? এটা আমি যদি ফায়ারফক্সে নিয়ে যাই আরো সুন্দর দেখা যাবে। এই যে একটা ইফেক্ট দেখা যাচ্ছে, ইফেক্ট দেখা যাচ্ছে, এই যে একটা ইফেক্ট দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? তারপর বাটন, এটা তো ডিফল্ট বাটন, এটার জন্য কিছু সিএসএস আছে। সিএসএস টা হচ্ছে আমি ভ্যালু দিলাম সাবমিট, এখানে ক্লাস হচ্ছে, এখানে কিছু বাটন, বাটন প্রাইমারি, এটার জন্য একটা ইয়া হয়ে গেল। কথা কি ক্লিয়ার? জি স্যার। এখন স্যার এই ওইটার সাইজ বড় হয়ে গেছে আবার স্যার, ওই স্টুডেন্ট নেম গুলা, কি বলা, ওই নামগুলা বক্স গুলা বড় হয়ে গেছে স্যার, স্টুডেন্ট নেম আর পাসওয়ার্ড আর সিলেক্ট জেন্ডারের। বড় হোক সমস্যা কি, বড় হলে আমরা ছোট করবো। হ্যাঁ, ওইটা ছোট কিভাবে করে স্যার? ছোট উইডথ কমাই দিবা, বাড়াই দিবা, অথবা এটাকে একটা তুমি কলামের মধ্যে নিছো না এখানে। বাবা প্র্যাকটিস না করলে এগুলো কিছুই বুঝবা না, সহজ কথা। যদি না করো এগুলো প্রোগ্রামিং মুখে মুখে হয় না। এটা আমি এখানে দিয়ে দিলাম, এটা আমি এখানে দিয়ে দিলাম, হ্যাঁ? তখন এটা কি বড় হবে? বড় হবে না আসলে। বড় হয়েছে কোন? আচ্ছা, বুঝছি স্যার, বুঝছি। স্যার আমার টেবিলের সেল বর্ডার তো স্যার চলে গেছে এখন। চলে যাবে, টেবিলের একটা সিএসএস আছে, হ্যাঁ? আমি যদি টেবিলের বুটস্ট্র্যাপে সিএসএস ইউজ করলে, মনে করো এই যে টেবিল বর্ডারের একটা সিএসএস আছে, টেবিল বর্ডার এটা, এই যে টেবিল বর্ডার একটা সিএসএস আছে। আমি যদি এখানে বুটস্ট্র্যাপের সিএসএস গুলো যদি ইউজ করি, সাপোজ এটাও ডিলিট করে দিলাম। বুটস্ট্র্যাপের সিএসএস হলো টেবিল, হ্যাঁ? তারপর টেবিল হোভার, টেবিল হোভার মানে হলো, দেখো, আমি যখন কার্সর যখন নিয়ে যাচ্ছি, সে একটা ইফেক্ট দিচ্ছে না আমাকে, দেখা যাচ্ছে এটা ইফেক্টটা, জি স্যার। ইফেক্টটা দেখা যাচ্ছে। তারপর হলো আরো আছে টেবিল বর্ডার, আমি টেবিল বর্ডার দিলে, আমি যদি এটা ডিলিট করে দিলেও সে একটা বর্ডার জেনারেট করবে। এই যে বর্ডারটা জেনারেট করছে কিন্তু। এরপর আবার সিএস আছে, সেটা হলো এরকম আরো অনেক সুন্দর সুন্দর সিএস এখানে আছে। এটা এখানে স্টাইপ মানে হচ্ছে, আমি এটা ব্যাকগ্রাউন্ড কালারটা ডিলিট করে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা কোথা থেকে আসছে? টেবিল, এটা স্যার আসছে, নিচে স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা স্যার। এটা আমি ডিলিট করে দিলাম। এটা আসছে, এটা দিলাম। এখন দেখো, আমি যখন এখানে আসছি, এই যে একটা শ্যাডো তৈরি হচ্ছে না? শ্যাডো তৈরি হচ্ছে একটা, জি স্যার। এই তৈরি হচ্ছে।
এইভাবে বুটস্ট্র্যাপ যদি আমি প্রজেক্ট ইউজ করলে আমি অনেক ফ্যাসিলিটি পাবো। কথা কি ক্লিয়ার মোটামুটি? জি স্যার। ওকে, আজকে এতটুকু হলো পড়াশোনা। এখন তোমাদের একটা কাজ করতে হবে। কার কোনো কোয়েশ্চেন আছে এতটুকুর মধ্যে? এনি কোয়েশ্চেন? এখানে কিন্তু 26 জন আছে, কথা বলুন মানে 2 জনের কথা বলুন, আরেকজনের কথা বলুন। স্যার আপাতত স্যার কোয়েশ্চেন নাই এখান থেকে। স্যার আছি স্যার, শুনতেছি ওদের কথা। ওকে ঠিক আছে, মানে আশেপাশে সাউন্ড বেশি সেজন্য স্যার ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা তো পড়াশোনা অনেক করলাম, হ্যাঁ, এখন একটা তোমরা করতেছো কিনা সেটা একটু টেস্ট করবো। এটা আমরা তোমাদের কাজ হলো এগুলো আমাদের কিভাবে অ্যাড করতে হবে। ওকে, কমিট আজকে কত তারিখ? স্যার 16 তারিখ স্যার আজকে 16 তারিখ। 16 তারিখ বুটস্ট্র্যাপ। তোমাদের কাজ হবে মূলত এটা, একটা পেজ দেখা যাচ্ছে কেন, এই যে জি স্যার। এই জিনিসটা, এই ডিজাইনটা করতে হবে HTML CSS দিয়ে। কাজটা কি বোঝা গেছে? স্যার স্যার আর একটা রিকোয়েস্ট ছিল স্যার, স্যার আরেকটু প্র্যাকটিস লাগতো স্যার, নেক্সট না, না, ক্লাস না। নেওয়া যাবে? নেক্সট আমরা এটা গত ক্লাস পর্যন্ত দেখেছি। গত ক্লাস পর্যন্ত এই ডিজাইনটা করার জন্য HTML CSS এর যা যা লাগতো সবকিছু আমরা গত ক্লাস পর্যন্ত দেখেছি। আজকেরটা কিন্তু কোনো কাজ আমি এখানে দিইনি। কোনো কাজ দিয়েছে কেন? দিইনি। এখানে হচ্ছে গত ক্লাস পর্যন্ত যা ছিল সবকিছু এখানে দেখছি। গত 2-3 ক্লাসে আমরা যা দেখছি তা। তাহলে এখানে যে উপরে ব্যানার দেখা যাচ্ছে ওটা কি কোনটা ব্যানার দিতে হবে না জাস্ট কালো করে উপরে ব্যানার লিখে দিব? অ্যাকচুয়ালি এজ ইট ইজ যা আছে তা আছে। স্যার ছবি লাগাইতে হবে না, জাস্ট টেক্সট গুলো এরকম আমি তো এখানে থাকবে। অ্যাকচুয়ালি ছবি দিই নাই, ছবি দিয়েছি আমি কেন? না স্যার, বুঝছি স্যার। তাহলে প্রোগ্রামিং এর মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি যেরকম আছে সেরকম, এখানে আসলে বাড়ানো যাবে না, কমানো যাবে। সাধারণত ওয়েবসাইটের পেজগুলো হলো হোম পেজগুলো এরকমই থাকে আর কি, সাধারণত। ওকে, স্টার্ট করি। সময় হচ্ছে, তোমরা সময় পাবা হচ্ছে 20 মিনিট। এটা